আর এখান থেকে সমুদ্রের ভিউটা সত্যি অসম। সতর্কতা বাণী রয়েছে এখানে, ধূমপান নিষেধ, হাতের রোগী উপরে ওঠানো যাবে না। আর কথা শোনা অনেক কষ্ট, পাহাড়। আমি যাচ্ছি হিমছড়ি জন ট্যুরিজম কেন্দ্রে। ফার্স্টে এখানে টিকিট কাটতে হয়, টিকিট কাউন্টার। টিকিট নেওয়া শেষ, 35 টাকা করে টিকিট। টিকিট নেওয়া শেষ, এখন উপরে। আর উপরে যাওয়ার রাস্তা এটা পুরো উপরে উঠে গেছে। ওই যে হলো দ্বিতীয় সিঁড়ি। কিছু সতর্কতা বাণী রয়েছে এখানে, ধূমপান নিষেধ, হার্টের রোগী উপরে ওঠানো যাবে না। আর কথা শুনে আতঙ্কিত হবেন না, তাড়াহুড়ো করবেন না, তো ওঠানামা করুন, মালামাল নিজ দায়িত্বে রাখুন। এটা হলো গাইড। আর উপর থেকে ভিউ হলো ওই যে গাছপালা আছে, উপরে উঠে তারা আরো দেখাবো। উপরে উঠতেছি, অনেক কষ্ট, যে খাড়া সিঁড়ি। তো যারা একটু দুর্বল তারা অবশ্যই এটা স্কিপ করার ট্রাই করবেন, অনেক কষ্ট। 80% সিঁড়ি উঠছি, দেখেন সিঁড়িটা কেমন খাড়া। এখনো 20% বাকি। এখান থেকে সাগরের গর্জন শোনা যাচ্ছে, পুরো একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং। আর এখান থেকে সমুদ্রের ভিউটা সত্যি অসম। দেখেন সেই নিচে মানুষ কত, অনেক সুন্দর। পুরো সূর্য মামা উঠে দিচ্ছে, সমুদ্রের উপর থেকে রিফ্লেক্ট করে এটা আসতেছে সূর্যের, এটা অসাধারণ একটা ভিউ। পাহাড়ে ওটা শেষ, সামনে সমুদ্র। এই এখান থেকে ভিউ দেখার জন্য সবাই ওঠে, এত কষ্ট করে। আর এই পাশেও পাহাড় আছে বামে, এটাই হিমছড়ি। সামনে সেম একটা দাঁড়ানোর জায়গা, যে খাড়া পাহাড়ি রাস্তা, খুব রিস্কি। সামনে পাহাড়। আমাদের সময় অনেক কম, যার কারণে আমরা এখানে বেশি সময় নিব না। আর এইখান থেকে এই পাশে বাম পাশে সমুদ্র আর ডান পাশে পাহাড়, মানে অসাধারণ বলতে গেলে। আর মানুষ যেখানে আসে উঠেই কষ্ট হয়ে যায়, গাটা ঘামছে। এখন নামবো, পাশের দিকে যাব। সাধারণ যারা একটু হার্টের রোগী তারা এই জার্নিটা এড়াই যাবেন, অনেক কষ্টের একটা জার্নি। আর এখান থেকে নিচের ভিউটা দেখেন, সত্যি অসম জিনিস। কোনো জায়গাতে মানে উঠার থেকে নামাটা একটু সাবধানে করবেন, কারণ ওঠার সময় অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সামনে কি আছে, বাট নামার সময় কিন্তু আপনি যদি খেয়াল না করেন তো দেখতে পাবেন না, তো একটা স্লিপ হওয়ার ভয় থাকে। তো এটা একটু খেয়াল করবেন। একটা অল্টারনেটিভ রোড আছে মাটির, আমরা এটা স্কিপ করবো কারণ এটা একটু রিস্কি লাগতেছে। আমরা সিঁড়ি ইউজ করবো। এই যে দেখেন এখান থেকে কত খাড়া সিঁড়ি নেমে গেছে নিচে। একটা অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হিমছড়ি। হ্যাঁ, তো দেখবেন সৌন্দর্য, মানে উপর থেকে সমুদ্র কেমন লাগে এটা এখানে ফিল পাবেন। তো আমি যেটা বলতেছিলাম যে ওটার থেকে নামার সময় বেশি খেয়াল রাখবেন। আর এই হাতের দুপাশে যে রেলিং আছে, রেলিংটা ধরে ধরে নামার ট্রাই করবেন। হ্যাঁ, এইখান থেকে দেখেন কত খাড়া। আসলে অটোমেটিক সিস্টেম করা উচিত ছিল, যে কেবল লিফটিং বা
এই টাইপের কিছু, যেটা হলো মেকানিক্যাল যন্ত্রের সাহায্যে আপনার মানুষজনকে উপর দিয়ে নিয়ে যাবে, সেটা করলে আরও ভালো হতো। তো এখান থেকে সমুদ্রটা আরও বেশি ভালো লাগতেছে, কারণ সানলাইটটা রিফ্লেক্ট করে নিচে আসতেছে। সত্যি অসাধারণ। দেখেন কত খারাপ সিঁড়ি। এখন আছি হিমশরীর লাস্ট সিঁড়ি নামার। কত খারাপ সিঁড়ি দেখেন। আর যেটা বলতেছিলাম, মানুষ ওটার থেকে নামার সময় বেশি সাবধানে অবলম্বন করতে হয়। ফাইনালি নিচে নামলাম, আর অবস্থা দেখতেই পাচ্ছেন, এই যে পুরো ঘেমে খারাপ অবস্থা হয়েছে। তো এটা হলো এন্ট্রি রাস্তা, আর এক্সিট রাস্তাটা এই দিক দিয়ে। এখানে আপনার এই যে মার্কেট আছে আসার, আমার অলরেডি এগুলো কেনা শেষ ফ্রেন্ডের সাথে। সত্যি একটা অন্যরকম একটা জার্নি পার করলাম, এই যে বাইরের পথ। তো এখন বেরোবো, আমাদের সামনে আরও দুটো জায়গায় ঘোরার ইচ্ছা আছে। তো তত সময় আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।